নমস্কার, আমি রমলা মুখার্জি বলছি বিবেকানন্দ পল্লী থেকে। আজকে এসেছি এখানে লাইভ করতে। তা এইখানে আকাশবাণী যে শিল্পী সাহিত্য সংস্থা, তার কর্ণধার কৌশিক রায় মহাশয় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বর্ষা মঙ্গল করার জন্য। যেহেতু বর্ষাকাল তাই জন্য এই গ্রুপে, এই আকাশবাণী শিল্পী সাহিত্য গ্রুপে আমি আজকে এসেছি বর্ষা মঙ্গল করার জন্য। আর সত্যি করেই বর্ষা পড়ছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে। তো আমি কৌশিক রায়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে ঠিক সময়ের উপযোগী একটি অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমিও চেষ্টা করব যাতে অনুষ্ঠানটা করতে পারি, চেষ্টা করব। যদিও বর্ষাকাল তো একটু স্বাভাবিক কারণেই এবং বয়সের কারণেই গলার তো অতটা আগের মতো বলে না। তবু আমি যেহেতু বর্ষা মঙ্গল চেষ্টা করব। আমি একজনকে দেখছি, দেবোত্তম গোস্বামী ওয়াচিং। অনেক অনেক সাদর অভিনন্দন জানাই আপনাকে, আপনি ওয়াচ করছেন। কিন্তু কমেন্টস আমি তো দেখতে পাচ্ছি না, কারণ স্লো কানেকশন দেখাচ্ছে। যাই হোক, আমি সবাইকে পরে আমি কমেন্টসের উত্তর নিশ্চয়ই দিয়ে দেব। এখন আমাকে দেখা যাচ্ছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না, আশা করছি দেখা যাচ্ছে। আমি চাইব যে আরো সবাই উপস্থিত হন। আপনারা 8টা থেকে আমার প্রোগ্রাম, আমার অনুষ্ঠানটি 8টা থেকে আরম্ভ। আমি 8টাতেই জয়েন করেছি এই বর্ষা মঙ্গল অনুষ্ঠানে। আপনারা আসুন, যোগদান করুন। বর্ষার গান, কিছু কবিতা আমার লেখা, কিছু অন্য কবিদের লেখা কবিতা এবং কিছু গান নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা সবাই আসুন এবং সবাই এলে আমার খুব ভালো লাগবে। এখানে আমি এখনো, যেহেতু আমার দেবোত্তম গোস্বামীকেই আমি দেখছি, ওয়াচিং বলে লেখা আছে, আর এখনো কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, বর্ষাকাল। নাসিমা বেগম এসেছে, নাসিমা বিপুল পাল চৌধুরী দেখছে, নাসিমা বেগম, তোমাদের দুজনকে অশেষ ধন্যবাদ। শুভ সন্ধ্যা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। বর্ষাকাল এমনই একটা কাল, প্রচন্ড দাবদাহের পরে আসে শ্যামল বর্ষা। এসো শ্যামল ও সুন্দরও আমরা আহ্বান জানাই। সে আসে ভৈরব হরষে এবং এসে সে সমস্ত যা মাঠ ঘাট জলে ভরিয়ে দেয়, ফসল ফলায়, সবুজে ভরে যায় চারিদিক। সুন্দর শ্যামলিমায় প্রকৃতি একেবারে অপরূপ সাজে সেজে ওঠে। তাই বর্ষা আমাদের ভরসা, সবাইকার ভরসা। কারণ খাদ্য উৎপাদনের প্রধান একটি উপাদান হলো জল। সেই জল কিন্তু এই বর্ষায় প্লাবিত হয় এবং ফুটি ফাটা যে মাঠ ঘাট জলে ভরে ওঠে। যাই হোক, আমি শিল্পী সাহিত্য সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং তারা এই সুন্দর অনুষ্ঠানে আয়োজন করেছে। ফেসবুক লাইভ এটাই প্রথম তাদের, এই প্রথমেই আমাকে তারা আহ্বান জানানোর জন্যে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এবার আর বকর বকর না করে শুরু করছি। তা প্রথমে বর্ষার আগে আমরা কি করি?
বর্ষাকে আহ্বান করি যে তুমি এসো, বড্ড কষ্ট হচ্ছে, গরমে আর পারছি না, ওরে বাবারে কি গরম, কি রোদের তাপ, বর্ষা তুমি কবে আসবে। এই নিয়ে আমার একটা ছড়া মতন আছে, আমি সেটাই এখন প্রথম আমি করার চেষ্টা করছি। আমার কবিতা দিয়ে প্রথম শুরু করছি, তারপর তো আছেন আরো কবিদের কবিতা আমি পাঠ করব, কিছু গানও করার ইচ্ছা আছে। আমি তো এটা যেটা বলছিলাম যে বর্ষা হচ্ছে ভরসা। বর্ষা আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? সবাই একটু বললে পরে বুঝতে পারছি না। যাই হোক, আমি আশা করব যে শুনতে পাওয়া যাচ্ছে এবং দেখাও যাচ্ছে, এটা আশা করছি আমি। স্লো কানেকশন দেখাচ্ছে, কমেন্টস দেখতে পাচ্ছি না, একবার দেখে নিই আমি এটা ঠিক মতন দিতে পেরেছি কিনা। হ্যাঁ আছে, নেট কানেকশন আমি দিয়েছি। তো যাই হোক, আশা করছি পরে আমি কমেন্টস দেখতে পাবো, আর না পেলেও আমি পরে কমেন্টসের উত্তর দিয়ে দেবো। আমার প্রথম কবিতা হলো বর্ষা ভরসা। সত্যি বর্ষা আমাদের ভরসা, আমার স্বরচিত ছড়া বলা যায়। আয় বর্ষা তুই ভরসা, কলমি লতা মেলবে পাতা, ব্যাঙের ছাতা তুলবে মাথা, কালো ভেলা পালতি তোলা, মেঘের মেলা জলের খেলা, বজ্রে চাপি বাতাস কাঁপি, দোলায় চাপি আয়রে ঝাঁপি, মল্লার তান সোনারে গান, শ্রান্ত প্রাণ মন আনচান, মাধবী ফুল দুলবে দুল, ভেকের কুল টাক আকুল, সোনা তোর ঐক্যতান, ক্লান্ত প্রাণ ভুলছে গান, প্রখর খরা রৌদ্রে ভরা, বৃক্ষ তরু তৃষা হরা, শ্যামলিমায় ভর না ধরা, বনের পাখি বলছে ডাকি, এক ফোঁটা জল দিবি নাকি, বনের পাখি বলছে ডাকি, এক ফোঁটা জল দিবি নাকি, মাধবী ফুল দুলবে দুল, ভেকের কুল ডাক আকুল, সোনা তোর ঐক্যতান, ক্লান্ত প্রাণ ভুলছে গান, প্রখর খরা রৌদ্রে ভরা, বৃক্ষ তরু তৃষ্ণা তুরা, শ্যামলিমায় ভর না ধরা, বনের পাখি বলছে ডাকি, এক ফোঁটা জল দিবি নাকি, এক ফোঁটা জল দিবি নাকি, এক ফোঁটা জল দিবি নাকি। যখন আমরা ভীষণ ক্লান্ত হয়ে যাই, গরমে আর পারছি না, সেই সময় আমরা আহ্বান করি, পূজা করি যে বর্ষা কবে আসবে। চাতক পাখির মতন আমরা চেয়ে থাকি এক ফোঁটা জলের জন্য। অবশেষে বর্ষা এসেছে। বর্ষা যখন এসেছে তখন প্রথমেই আমি রবীন্দ্রনাথের সেই বর্ষা মঙ্গল বিখ্যাত কবিতা বর্ষা মঙ্গল, সেই কবিতাটি দিয়েই আমি বর্ষা মঙ্গলের সূচনা করে আগে হলো আবাহন, বর্ষাকে ডাকা চাতক পাখির মতো, তারপরে বর্ষা এলো। বর্ষা আসার পর আমরা আবার বর্ষা মঙ্গল কবিতা দিয়ে বর্ষা মঙ্গলের সূচনা করছি। রবীন্দ্রনাথের কবিতা বর্ষা মঙ্গল। ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রাভসে, ঘন গৌরবে নবযৌবনা বরসা, শ্যাম গম্ভীর সরসা, গুরু গর্জনে নিপুমঞ্জুরি শিহরে, শিখি দম্পতি কেকা কল্লোলে বিহরে, দিকে বধূচ্যুত ভরসা, ধন গৌরবে আসি উন্মাদে বরসা। কোথা তোরা ওই তরিণী পথিক ললনা, জনপত বধূ কিঙ্কিলি কলকলনা, মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা, কোথা তোরা অভিসারিকা, ঘন বনতলে এসো ঘন নীল বসনা, ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা, আনো বিনা মনোহারিকা। কোথা বিরোহিনী কোথা তোরা অভিসারিকা, আনো মৃদঙ্গ
মুরজ মুরলী মধুরা, বাজাও শঙ্খ হুলুরব করবধুরায়। এসেছে বর্ষা, ওগো নব অনুরাগিনী, ওগো প্রিয় সুখ ভাগিনী। কুঞ্জ কুটিরে ওই ভাবাকুল লোচনা, ভূর্য পাতায় নবগীত কর রচনা, মেঘ মল্লার রাগিনী। এসেছে বর্ষা, ওগো নব অনুরাগিনী। কেতকী কেশরে কেশপাশ কর সুরভি, ক্ষীণ কোটি তটে গাঁথিল এ পর করবি। কদম্ব রেণু বিছাইয়া দাও শয়নে, অঞ্জন আক নয়নে। তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া, ভবন শিখিরে নাচাও গনিয়া গনিয়া, স্মিত বিকশিত বয়নে। কদম্ব রেণু বিছাইয়া ফুল শয়নে, স্নিগ্ধ সজল মেঘ কজ্জল দিবসে। বিবশ প্রহর অচল অলস আবেশে, শশী তারাহীনা অন্ধ তামিসী যামিনী। কোথা তোরা পুরো কামিনী? আজিকে দুয়ার উদ্ধ ভবনে ভবনে, জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে। চমকে দীপ্ত দামিনী, শূন্য নয়নে কোথা জাগে পুরো কামিনী। যুথি পরিমল আসিছে সজল সমীরে, ডাকিছে দাদুরি তমালো কুঞ্জ তিমিরে। জাগো সহচরী আজিকার নিশি ভুলো না, নিপোশাখে বাঁধো ঝুলো না। কুসুম পরাগ ঝরিবে ঝলকে ঝলকে, অধরে অধরে মিলন আলোকে আলোকে। কোথা পুলকের তুলনা, নিপোশাখে সখী ফুলো ডোরে বাঁধো ঝুলনা। এসেছে বর্ষা, এসেছে নবীন বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা। দুলিছে পবনে শন শন বন বিথিকা, গীতিময় তরুলতিকা। শতেক যুগের কবি দলে মিলি আকাশে, ধনিয়া তুলেছে মত্ত মদির বাতাসে। শতেক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বনবিথিকা, শত শত গীত মুখরিত বনবিথিকা। এটি হলো বর্ষা মঙ্গল, রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ থেকে। এটা হচ্ছে বর্ষা মঙ্গল কবিতাটি আমি পাঠ করলাম। এটা দিয়ে আমি আজকে আমার অনুষ্ঠান শুরু করলাম। আমার ভীষণই খারাপ লাগছে, কোনো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, দেখাচ্ছে স্লো কানেকশন। তাই হোক, কমেন্টস পেলে খুব ভালো লাগে, আমি বুঝতেও পারি যে আমি ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে বা আমাকে শোনা যাচ্ছে কিনা, এগুলো বুঝতে পারা যায়, কিন্তু সেটা তো আর পাচ্ছি না। যাই হোক, আমায় খুব ভালো লাগছে যে আমি কয়েকজন ছবি দেখতে পাচ্ছি এবং তারা এসেছেন, বুঝতে পারছি। তা সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। আবার আমি শিল্পী সাহিত্য সংস্থাকে জানাই, এই যে আকাশবাণী শিল্পী সাহিত্য সংস্থা করেছে এরা, একে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। আমি রমলা মুখার্জি, বঞ্চি, হুগলি থেকে এসেছি। আমি আমার স্বরচিত কবিতা একটি পাঠ করেছি, এবার আমি যাচ্ছি একটি গানে যাই। দুটো কবিতা হলো, একটি গান করার চেষ্টা করছি। যদি কবিতা বলতে বলতে গান করা একটু অসুবিধাই হয়, তাহলেও আমি চেষ্টা করছি। আচ্ছা, সারাদিনই বৃষ্টি পড়ছে, সারা অবিশ্রান্ত বৃষ্টি। তো আমার এই গানটাই মনে হচ্ছে গাই প্রথমে। আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে। জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদুর দিনে।
আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মনু লাগে না ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে এই চঞ্চল সচল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে এ মন চায় এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে এ মন চায় তুই বলার পথখানি নীতি চিনি আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান বাজে ঝরনার গান মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান বাজে ঝরনার গান মনোহারা বারাজি পেলা পথ ভুলিবার খেলা মন চায় হৃদয় জড়াতে কারু চিরঋণে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মনু লাগে না ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। আজকে সারাদিন বৃষ্টি, এই গানটাই প্রথমে মনে পড়লো। দুটো কবিতার পর আমি এই গানটি করলাম, একটি ছড়া করলাম, একটি আমার নিজের লেখা ছড়া প্রথমে করেছি, তারপরে আমি করেছি রবীন্দ্রনাথের বর্ষামঙ্গল, তারপরে সবই বর্ষার আজকে হবে যেহেতু বর্ষামঙ্গল, রবীন্দ্রনাথের বর্ষামঙ্গল দিয়ে আমি বর্ষামঙ্গল উৎসর্গ করলাম। তারপরে আমি করলাম ঝড়ঝড় মুখর বাদর দিনে। তা আমি দেখতে পাচ্ছি না কমেন্টসগুলো, তবে আমি দেখলাম একজন নতুন এসেছে, দুজন। প্রথমে তো অনেকেই দেখলাম এসেছে, বিপুল এসেছিল, বিপুলকে অনেক ধন্যবাদ। তারপর রঞ্জিত দা এসেছেন, মিষ্টি শুভেচ্ছা রঞ্জিত দা আপনাকে। মৃন্ময় সিদ্ধান্ত ভীষণ ভালো গায়ক, ওকেও আমি জানাই শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। শান্তনা এসেছে, শান্তনা ব্যানার্জি, শান্তনা ব্যানার্জি খুব ভালো গান করে, ভালো কবি, ওকেও জানাই, আমার বোন হয়, ওকেও জানাই আমি অনেক অনেক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আবার আমি আকাশবাণী এই শিল্পী সাহিত্য সংস্থাকে জানাই অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণের জন্য। কিন্তু কমেন্টস আমি পরে দিয়ে দেব, এখন আমি কমেন্টস স্লো কানেকশনের জন্য দেখতে পাচ্ছি না। আমি অবশ্যই যে কটা দেখতে পাচ্ছি, যে কটার নাম পড়তে পাচ্ছি, সে কটাই আমি বললাম। আচ্ছা ঠিক আছে, এবারে আমি চলে যাব একটি কবিতা আর গানের একটা কোলাজ আছে। আচ্ছা তার আগে আমি মোবাইলের কবিতাটা পড়ে নিই। মোবাইলে এই কিছুদিন আগেই পলাশ পত্রিকায় আমি একটা কবিতা দিয়েছিলাম, তো ওরা সেটি পড়েছে, প্রকাশ করেছে, সেটাই এখন দেখে নিই। এটাই প্রেমের কবিতা। এটা বর্ষা মানে একটু মনে হয় নিরিবিলিতে একটু প্রেমিক প্রেমিকারা একটু যেন গুঞ্জন করে। তা রবীন্দ্রনাথ অনেক অনেক গান লিখেছেন, বর্ষার গান, তোমার সর্বাধিক বর্ষার গান আছে। তো এই কবিতাটাও আমার একটু, যারা দেখছো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, কিশোর কিশোরী বা তরুণ তরুণী, তাদের জন্য কবিতাটি আমি উৎসর্গ করলাম। আমার কবিতার নাম হলো মিষ্টি বৃষ্টি। ধুত্তেরি,
অযোধ্যারায় মাঝপথে এলো বৃষ্টি। কি করি এখন, কোথায় যাই? কি ওনা সৃষ্টি! হঠাৎ ওকে দেখেই আমার হৃদয়ে লাগে দোল। হ্যাঁ, হঠাৎ ওকে দেখেই আমার হৃদয়ে লাগে দোল। স্নায়ু স্পন্দনে বয়ে গেল আনন্দের হিল্লোল। ও বলল, বৃষ্টি থামতে হবে অনেক দেরি, চলো আজ আমরা একটু অকারণেই ঘুরি। বৃষ্টি, তুমি বড়ই মিষ্টি, প্রিয়কে এনে দিলে। রিনিঝিনি বাজছে নূপুর, ভিজছি দুজন মিলে। আমার হাতটি নিবিড় করে ধরল আমার সুজন। বুকের মধ্যে তোলপাড়, নিরালা দুপুরে দুইজন। রিমঝিম বাড়ি ধারা পাতে স্নাত হলাম যখন, পাগল প্রেমের প্রথম প্রকাশ ঘটেই গেল তখন। রিমঝিম বাড়ি ধারা পাতে স্নাত হলাম যখন, পাগল প্রেমের প্রকাশ তখন ঘটেই গেল তখন। পাগল প্রেমের প্রথম প্রকাশ ঘটেই গেল তখন। অনেক সময় এই বৃষ্টির মধ্যেই অনেক প্রেমিক প্রেমিকার প্রথম যে ভালোবাসার প্রকাশ বা মন দেওয়া নেওয়া হয়, সেটার জন্যই এটা আমি লিখেছি, সেটাকে ভেবেই। যাই হোক, এবার আমি চলে যাচ্ছি। ওই বললাম গান আর কবিতার একটি কোলাজ করব। রবীন্দ্রনাথ তো আমাদের আশ্রয়। রবীন্দ্রনাথ ছাড়া আমরা বাঁচব না, কারণ রবীন্দ্রনাথ আমাদের সবকিছুর প্রেরণা, সবকিছু সময়ের। আর এত প্রকৃতি আর গান বোধহয় আর কোনো কবি লিখেছেন বলে মনে হয় না। এতগুলো প্রকৃতির গান, প্রকৃতি প্রেমীর কবি তো, তাই জন্য তার প্রকৃতির গান অনেক অনেক বেশি। তো যাই হোক, আমি একটি প্রকৃতির তার কবিতা, বর্ষার কবিতাও অনেক বেশি তার, তো আমি একটি কবিতা করব, গান আর কবিতার কোলাজ একসঙ্গে করব। সেটি হচ্ছে নববর্ষা। কবিতার নাম নববর্ষা। এটি হারমোনিয়ামটা নিতে পারবো না, কারণ কবিতার গান একসঙ্গে আমি করব। তো হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। শতবরণের ভাব উচ্ছ্বাস, কলাপের মতো করেছে বিকাশ। আকুল পরাণ আকাশে জাগিয়া, উল্লাসে কারে যাজে রে। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গরজে গগনে গগনে, গরজে গগনে গগনে। ধেয়ে চলে আসে বাদলের ধারা, নবীন ধান্য দুলে দুলে সারা। কুলায় কাঁপিছে কাতর কপট, দাদুই ডাকিছে সঘনে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গরজে গগনে গগনে। নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে, নয়নে লেগেছে নবতৃণ দলে ঘন বন ছাই। হৃদয়ে আমার দিয়েছি বিছাই, পুলকিত নিপনি কুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে। নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে। ওগো, প্রাসাদের শিখরে আজি কি দিয়েছে কেশ এলায়ে, কবরে এলায়ে। ওগো, নবঘন নীল বাসখানি, বুকের উপরে কে লয়েছে টানি। তড়িৎ শিখার চকিত আলোক, ওগো কি ফিরিছে খেলায়ে। ওগো, প্রাসাদের শিখরে আজি কে দিয়েছে কেশ এলায়ে। ওগো, নদী কূলে তীর তৃণ তলে
কে বসে অমল বসনে, শ্যামল বসনে, সুদূর গগনে কাহার এসে চায়, ঘাট ছেড়ে ঘট কোথা ভেসে যায়। নবমালতীর কচি দলগুলি আনমনে কাটে দশনে, ওগো নদীকূলে তীর তৃণ তলে কে বসে শ্যামল বসনে। ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতিছে আকুল। উড়িয়ালক ঢাকিছে পলক, খবরি খুশিয়া খুলিছে। ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কি আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। বিকচকে তো কি তটভূমি পরে, কে বেঁধেছে তার তরণী, তরুণ তরণী। রাশি রাশি তুলি শৈবাল দল, ভরিয়া লয়েছে লোল অঞ্চল। বাদল রাগিনী সজল নয়নে গাহিছে পরানো হরণী। বিকচকে তো কি তটভূমি পরে, বেঁধেছে তরুণ তরণী। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। ঝরে ঘন ধারা নব পল্লবে, কাঁপিছে কানন ঝিল্লির রবে। তীর ছাপি নদী কলু কল্লোলে, কলু কল্লোলে এলু পল্লীর কাছে রে। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে। এটা হলো কোলাজ। এই এর কোলাজ মানে এটা হচ্ছে রবীন্দ্রনাথের এইটা কবিতা, আবার এটা গানও আছে। এই সংক্ষিপ্ত অংশ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর গান করেছেন। তো আমি গানটা কবিতার মধ্যেই আবার এই গানটাই ঢুকিয়েছেন উনি, গান লেখাগুলি। তো আমি কবিতাটি সঙ্গে গানটি করে কোলাজ করে করলাম। কেমন হলো জানি না, কারোর সঙ্গেই তো আমি যোগাযোগ করতে পারছি না, কারণ এখানে নেট স্লো দেখাচ্ছে, নেট খুব স্লো দেখাচ্ছে, এবং আমি কারোর কমেন্টস দেখতে পাচ্ছি না। এটা আমার দুর্ভাগ্য। যাই হোক, সবই তো মেনে নিতে হবে। এই যে করতে পারছি ডিজিটালের, এটাও তো অনেক বড় পাওনা আমাদের কাছে, প্রাপ্তি। এগুলো তো আমরা আগে পারতাম না। যাই হোক, সবকিছু মানিয়ে আমাদের চলতে হবে। আমি এরপরের আমার অনুষ্ঠানে চলে যাচ্ছি। আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমাকে সহ্য করছেন, তাদের সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই। পূরবী পলির মুখটা দেখতে পাচ্ছি, পূরবী পলি আছে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি, রঞ্জিত দা এখনো আছেন। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। যারা যারা দেখছেন, সান্ত্বনা এখনো দেখছে, মিন্ময়ও দেখছে, এগুলো আসছে, বিপুল দেখছে, এগুলি আসছে এখানে, এই কটা নামই আসছে, আর কিছু নাম আমি পাইনি। যাই হোক, পূরবী পলির মুখটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে হ্যাঁ এসে দেখাচ্ছে ওয়াচিং। পূরবী পলি খুব ভালো মেয়ে, ভীষণ ভালোবাসে আমায়, আমার খুব ভালো বোন। আমার বোনেরা আমাকে সবাই আমায় খুব ভীষণ ভালোবাসে, ভাইয়েরাও বাসে, আমি তোমার ভাই তো আমাকে ভীষণ ভালোবাসে। আর যাই হোক, আমি এরপরে আমার অনুষ্ঠানে চলে যাচ্ছি, এবং কৌশিক ভাই, যিনি কৌশিক রায় মহাশয়, যিনি আমাকে এই কর্ণধার, এই শিল্পী সাহিত্য সংস্থার আকাশবাণী, তাকে তিনি এইটা অ্যারেঞ্জ করেছেন, আয়োজনটা করেছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তাকে আরেকবার আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে।
এই যে আমার যে ইচ্ছে পাখি গ্রুপ আমার যে আছে তাদের পক্ষ থেকেও, ইচ্ছে পাখি পত্রিকার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এই বর্ষা মঙ্গলের এত সুন্দর একটা অনুষ্ঠানে, এই বর্ষার মধ্যে বর্ষা মঙ্গল করতে যে কি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। যাই হোক, এবারে আমি চলে যাব। বর্ষা তো খুব ভালো, খুব সুন্দর, খুব আমরা বলছি, কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, যিনি 2018 সালে প্রয়াত হয়েছেন এবং তিনি কবি ছিলেন, সাংবাদিক ছিলেন, প্রবন্ধকার ছিলেন, আমরা জানি। তিনি তার একটি কবিতায় সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় কি লিখেছেন আমরা একটু দেখে নিই। যে কলকাতা শহরে যদি বৃষ্টি আসে তাহলে বর্ষার শহর কেমন হয়, প্যাচ প্যাচে কাদা ফাদা হয়, সেটাও একটু লিখেছেন। সবটাই তো ভালো হয় না, ভালো মন্দ সবকিছু নিয়েই মশার প্রাদুর্ভাব হয়, রোগের প্রাদুর্ভাব হয়, সবকিছুই ভালোও আছে মন্দও আছে। তা বর্ষার শহরে একটু প্যাচ প্যাচে কাদার ব্যাপারটা একটু বলি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা বর্ষার শহরে। বর্ষাকালে ভীষণ বিপদ কলকাতা শহরে, মেঘ গুড়গুড় করলেই তাই বুক দূর দূর করে। যেমন শহর মস্ত টহর, তেমনি শহর তলি, জলের তলায় হারিয়ে যায় রাজপথ আর গলি। গঙ্গা থেকে নৌকা এনে সবাই তখন চালায়, যেমন টালিগঞ্জে তেমন দমদমে আর টালায়। নৌকো যদি না মিলল তো প্রাণটি নিয়ে হাতে, রাস্তাঘাটে হবে তোমায় বুক জলে সাঁতরাতে। নৌকা যদি না মিলল তো প্রাণটি নিয়ে হাতে, রাস্তাঘাটে হবে তোমার বুক জলে সাঁতরাতে গো, বুক জলে সাঁতরাতে ভাই, বুক জলে সাঁতরাতে। দারুণ ছোট্ট ছড়া, খুব সুন্দর লিখেছেন। যে কি নাকাল অবস্থা, উনি কলকাতা শহরটায় জলে ডুবে যায় সেটা বলছেন, যে বুক জলে সাঁতরাতে হবে। সত্যি আমাদের গ্রামে ঘরেও ভীষণ কাদা হয়, পিচ্ছিল হয়ে যায়, খুব সাবধানে সবাইকে যেতে হবে, ছাতা নিয়ে যেতে হবে। আর বর্ষাকালে আরেকটা উপদ্রব হয়, সেটা হচ্ছে সর্পর, যে সাপের উপদ্রব খুব বেশি হয়, বিশেষ করে আমাদের গ্রামের ঘরে। গর্তেতে জল ঢুকে যায়, সাপেরা, খুব সাবধানে টর্চ নিয়ে ছাতা নিয়ে সবসময় বেরোতে হবে। আর গাছের তলায় দাঁড়ানো চলবে না, এগুলো আমরা সবাই জানি। সেটা আমি বজ্র নিয়ে একটা কবিতা বলবো, তার আগে আমি একটা গান করে নিই, কারণ অনেকগুলো কবিতা করার পর গলার মধ্যে একটা হয়। যাই হোক, আমি চেষ্টা করছি, কথা বলতে বলতে জানি না পারবো কিনা, চেষ্টা করছি একটি গান করার। এটা বর্ষারই গান, প্রকৃতি পর্যায়ে বর্ষা, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে, রসের ধারা বরষে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে, রসের ধারা বরষে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়।
বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে, রুনু 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 নুপুর ধ্বনি, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপনে ছাইল অপুরস আঁচলের নবনীলিমা, গোপন স্বপনে ছাইল অপুরস আঁচলের নবনীলিমা, উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় লোকেশ আকাশে, উড়ে যায় বাদলের ওই বাতাসে, তার ছায়াময় লোকেশ আকাশে, সে যে মন মোর দিল আকুলি, সে যে মন মোর দিল আকুলি, জল ভেজা কেতকীর দুরু সুবাসে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে, রসের ধারা বরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। এটাও বর্ষার গান, রবীন্দ্রনাথ ঠাকুরের। আর নতুন কেউ এসছেন কি বুঝতে পারছি না, যাই হোক যারা দেখছেন সবাইকে আবার অভিনন্দন। কমেন্টস এখনো দেখতে পাইনি, স্লো কানেকশন বলছে, অনেক সময় পরেও কমেন্টস দেখতে পাওয়া যায়। যাই হোক যারা যারা আছেন সবাইকে আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা, এতক্ষণ ধরে আমার অনুষ্ঠান তারা দেখছেন। আর যিনি আমায় আমন্ত্রণ জানিয়েছেন তাকে আমি জানাই অজস্র ধন্যবাদ, কৌশিক রায় মহাশয়। আর এই বর্ষায় আমি যেটা বললাম, রোগ ব্যাধি এগুলি কিন্তু ভীষণ রকম হয়, সেই জন্য বর্ষাকালটাতে কিন্তু আমরা খুব সাবধানে থাকব এবং আমাদের যাতে ঠান্ডা না লাগে সেইগুলি দেখতে হবে। এবং আমরা খাবারটিও খুব বাইরে ফাস্টফুড খাবো না এই সময়টায়, কারণ এই সময়টা আমরা হজম করতে পারি না, নানা রকম ডায়রিয়া হয়, কলেরা হয়। আরেকটা কথা কি, গাছ লাগাবো, এই সময় আমরা গাছ লাগাবো এবং সেই গাছ লাগানোর কবিতা আমি বলবো না, আজকে যেহেতু বর্ষা মঙ্গল, শুধু গাছ লাগানো নয়, বর্ষা থেকে গাছ লাগানোর দিকে চলে যাবার একটা কবিতা আমি বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে এটা আমার ছড়া, এটাও আমার স্বরচিত কবিতা ছড়া। সেটা বর্ষা থেকে বর্ষারই ছড়া একটা। এটি আমার একটি বইতে বেরিয়েছে, জীবনের প্রতিচ্ছবি বইটার নাম। যাই হোক, সেটা আমি ছড়া হলেই আমি একটু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, তালে তালে একটু ব্যবহার করে আমি করছি। যারা দেখছেন সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন বর্ষায়। আমার স্বরচিত ছড়াটির নাম সবুজ পাতার গান। আমি লিখেছি, আমি রমলা মুখার্জি, বইচি হুগলি থেকে আমি এসেছি আজকে লাইভ করতে আপনাদের কাছে। আমার কবিতার নাম সবুজ পাতার গান। ছড়া। টাপুর টুপুর বাজছে নুপুর, সকাল দুপুর সন্ধে, খুকুর প্রাণ গাইছে গান আনন্দে সুর ছন্দে, নেই তো পড়া উঠোন ভরা জল করে থই থই, নাচছে খুকু সঙ্গে টুকু তা থই তাতা থই,
খাতার পাতা ছিঁড়ে নিয়ে লুকিয়ে আনে অয়ন, কাগজ ভাঁজ করে কত নৌকা বানায় নয়ন, জলে ভাসায় নৌকা অয়ন, নয়ন মিঠুন রাজা, উঠোন জলে নৌকা দুলে মন খুলে সব মজা, রে ভাই মন খুলে সব মজা। খুকুর দাদা এনেছে গাদা, শিল্পী গরম চপ, সবাই মিলে হেসে খেলে খাচ্ছে গপাং গপ, খাচ্ছে গপাং গপ। ঘিরে দাদাই বসলো সবাই, গল্প জমে নানা, রূপকথারই রাজত্বে আজ স্বপন মেলে জানা। ঘিরে দাদাই বসলো সবাই, গল্প জমে নানা, রূপকথারই রাজত্বে আজ স্বপন মেলে জানা। ওদের দেখে বলছি হেঁকে, আমারও ছিল শৈশব, কাগজের নৌকায় লেখা আছে সেই কথা সব। এখন আমি বৃদ্ধা হলেও রাত তো মোটেই নই, ঝিরঝিরে বৃষ্টি ধারায় গাছের চারা লাগাই, হ্যাঁ ঝিরঝিরে বৃষ্টির ধারায় গাছের চারা লাগাই। এসো এসো খোকা খুকু সবাই লাগাই গাছ, এসো এসো খোকা খুকু সবাই লাগাই গাছ। সবুজ পাতার অম্লজানে নাচবে প্রাণের নাচ, সবুজ পাতার অম্লজানে নাচবে প্রাণের নাচ, ওরে নাচবে প্রাণের নাচ, ওরে নাচবে প্রাণের নাচ, ওরে নাচবে প্রাণের নাচ। পূরবী পলি দেখছে, শান্তনাও দেখছে, সৌভিক সি ও কালনা থেকে ও জয়েন হয়েছে, ও এসেছে, অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে, জানাই শুভ সন্ধ্যা। কারোরই কমেন্টস দেখতে পাচ্ছি না, দেখতে পেলে খুব ভালো লাগতো, খুব আনন্দ হতো। আমি বুঝতে পারছি না আমি কেমন করছি, ভালো না মন্দ, আমার শোনা যাচ্ছে কিনা, আমার গলাটা কতটা কেমন লাগছে, ভুল ত্রুটিগুলোও তো কমেন্টসের মাধ্যমে সংশোধন হয়, সেই সুযোগটা আমার আজকে হলো না। যাই হোক, তবু আমি করে যাচ্ছি। আচ্ছা, এটা হলো সবুজ পাতার গান। আরেকটি কবিতা আমি বলবো, আমারই স্বরচিত কবিতা, সেটি হচ্ছে এইটা আঞ্চলিক কবিতা। আমি একটু, আমার তো বীরভূমে শ্বশুর বাড়ি, সেখানে ভাষা আমি একটু আয়ত্ত করার চেষ্টা করেছি বা আয়ত্ত করেছি, সম্পূর্ণ না পারলেও আমি তো হুগলি জেলার মেয়ে, যেটুকু পেরেছি আর কি। সেই আমি আঞ্চলিক ভাষায় একটি কবিতা, আমারই স্বরচিত কবিতা আমি করছি, পাঠ করছি বীরভূম জেলা আঞ্চলিক ভাষায়। আমার কবিতার নাম আইলো বাইদল বাইজা মাইদল। ওরে তোরা শুন কিনে, ওরে তোরা শুন কিনে, বাবুরা সব খবর দিচ্ছে রুইতে যাবে কি ধান। হ্যাঁ, বাবুরা সব খবর দিচ্ছে রুইতে যাবে কি ধান। সুখা জমি ভুখা ছিল, দুঃখা ছিল পেরান গো, দুঃখা ছিল পেরান। আষাঢ় মাসে বর্ষা আইলো ঝিমঝিমা ঝিমঝিম। হ্যাঁ, আষাঢ় মাসে বর্ষা আইলো ঝিমঝিমা ঝিমঝিম। আইলো বাদল বাইজা মাদল দিম দিমা দিম দিম, ওরে দিম দিমা দিম দিম, ওরে দিম দিমা দিম দিম। কইচি কইচি ধাইনের চাইরা রুইব সাইরের সারে, হগ কচ্ছি কচ্ছি তানের সাইরা রুইব সাইরের সারে। চলে কাদায় লুইয়া শরীর টনটনাইবে ঘাড়ে গো, টনটনাইবে ঘাড়ে। আজকে মনের ফুর্তিতে ধরব রুবার গান। হ্যাঁ, আজকে মনের ফুর্তিতে ধরব রুবার গান। ভুখা পিঠে আসে লাই গো, পিরিতি লদির বান গো, পিরিতি লদির বান গো, পিরিতি লদির বান।
বর্ষার জলে প্রেম প্রীতি রহস্যময় যেছে। বর্ষার জলে প্রেম প্রীতি রহস্যময় যেছে। মরদের মাদলে তাই বলটা ফুটাইছে গ, বলটা ফুটাইছে। আয়রে হীরা আয়রে মতি, আয়রে হীরা আয়রে মতি, আয়রে দলে দলে, তালে তালে অঙ্গ দিলে লাচি পাটো ফেলে রে, লাচি পাটো ফেলে, তালে তালে অঙ্গ দিলে লাচি পাটো ফেলে। বর্ষা রানী আইসার খনি বিষ্ণু আর সাইজা, তোর আসার পথ দিচ্ছে করেছি কত পূজা গো, করেছি কত পূজা। আষাঢ়ের প্রথম থেকেই এলি বটে বাইদল। আষাঢ়ের প্রথম থেকেই এলি বটে বাইদল। ওরে জোরে জোরে বাজা কিনে ধামসা বাঁশি মাদল, ওরে জোরে জোরে বাজা কিনে ধামসা বাঁশি মাদল, ওরে ধামসা বাঁশি মাদল, ওরে ধামসা বাঁশি মাদল, ওরে ধামসা বাঁশি মাদল। তা এই আঞ্চলিক ভাষাটা আমার শ্বশুরবাড়ির ভাষা। আমার শ্বশুরবাড়ি লাভপুরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশেই আমার বাড়ি, শ্বশুরবাড়ি। তা সেখানেই আমি যাতায়াতের পথে, তারপরে এই যারা বাউল গায় ট্রেনে, তারপরে এমনি কথা বলে, তাদের কাছ থেকে আস্তে 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 এটি আয়ত্ত করেছি। জানি না কতটা আয়ত্ত করতে পেরেছি। আপনাদের যদি ভালো লাগে তবেই আমার এই কবিতাটা বলা সার্থক হবে। আর তারপরেই আমি চলে যাব। এখন যেহেতু বর্ষা, বর্ষা ছাড়া তো অন্য কিছুই করব না, তো বর্ষার কবিতা করছি আমি। যাই হোক, করতে করতে আমার আরেকটি গানের কথা মনে পড়ছে। সেই গানটা হচ্ছে, রবীন্দ্রনাথের গান তো অনেকটা করলাম, একটা অতুল প্রসাদের গান করি। জানি না কতটা কি পারবো, আমি চেষ্টা করছি আমি অতুল প্রসাদের একটি গান করার, বর্ষার গান অতুল প্রসাদের। ডাকিছে দাদুরি মিলন আসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে, ডাকিছে দাদুরি মিলন আসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে। বরষারাত আমার যে সাধ, বরষারাত কাটাই নাথের সাথে, নিদ নাহি আখি পাতে। বাদল নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া, এসো হে
চাতকিনি আছে ছাহিয়া, গগনে বাদল নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া। এসো হে আমার বাদলের বধূ, চাতকিনি আছে ছাহিয়া। কাঁদিছে রজনী তোমার লাগিয়া, সজনী তোমার জাগিয়া। কাঁদিছে রজনী তোমার লাগিয়া, সজনী তোমার জাগিয়া। কোন অভিমানে হে নিঠুর নাথ এখনো আমারে ত্যাগিয়া। এ জীবন পার হয়েছে অবহ, এ জীবন ভার হয়েছে অবহ, কাটাই নাথের সাথে। নিদ নাহি আখি পাতে, আমিও একাকী তুমিও একাকী, আজি বাদল রাতে। নিদ নাহি আখি পাতে। তা প্রায় 9টা বাজতেই চলল, প্রায় শেষের দিকে এসে যাচ্ছি এবার। তো এবার আমি চাইব একটা বর্ষারই কিছু অন্য কোনো কবির কবিতা। আচ্ছা, রবীন্দ্রনাথের আরো কিছু কবিতা বাকি রয়ে গেল, যেমন যেটা না করলেই নয়, এই আষাঢ় মাসে রবীন্দ্রনাথের সব থেকে সুন্দর কবিতা আষাঢ়, ভীষণ ভালো কবিতা আষাঢ়, এটা তো করতেই হবে, এটা না করলেই হবে না। আষাঢ় এটা সবাই জানে, তবু আমি করছি। আষাঢ় রবীন্দ্রনাথ ঠাকুর। কারুর এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন, সৌভিক দেখছে এখনো ধৈর্য ধরে, যাই হোক অনেক ধন্যবাদ ওকে। শান্তনা ব্যানার্জি দেখছে ধৈর্য ধরে, ওকে অনেক ধন্যবাদ। পুরবী পলি, সেও আমাকে সহ্য করছে এতক্ষণ ধরে, এর জন্য অনেক ধন্যবাদ। মিন্ময় এখনো তুমি দেখছো, এখন তুমি অত সুন্দর গান করো, আমার এই গান তুমি এখনো শুনছো, যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, সবাইকে যারা পাশে আছো, প্রেরণা দিচ্ছ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার কবিতার নাম আষাঢ়, রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরিছে কি। রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে, কি ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে।
আকাশ আধার, বেলা বেশি আর নাহি রে। ঝড় ঝড় ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনু বন দুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কি সুন্দর কবিতা, তোরা যাসনে ঘরের বাহিরে। ঠিকই তো বললাম, এই সময় ঘরের বাইরে যাওয়া মোটেই ভালো নয়, কারণ এই সময় যতটা পারবো আমরা কাজ, যখন একটু রোদ উঠবে সেই সময়টা সেরে আসবো। অবশ্য কাজে যেতেই হয়, তবুও যখন প্রচন্ড বৃষ্টি পড়বে কোনো একটা আশ্রয়ের কাছে, গাছতলায় নয় অবশ্যই, কোনো একটা বাড়ির তলায় কিংবা কোনো একটা অন্য কোনো আশ্রয়তে আমরা রাখার চেষ্টা করবো। বিল্ডিং যেখানে একটা বাড়ি আছে সেরকম জায়গায় আমরা চেষ্টা করব সেখানে রাখার, নিজেদের সেখানে। কারণ বলছি, সেটাও একটা কবিতার মাধ্যমে আমি বলছি যে সেই বজ্রপাতের খুব সম্ভাবনা, সেই সতর্কতা নিয়ে আমি একটা কবিতা লিখেছি, সেটা স্বরচিত আমার কবিতা, সেটা বলছি। বিদ্রোহিণী হুঙ্কারিণী। মনের মেঘের কর্ষণে যেমন কবিতার হয় সৃষ্টি, গগনে মেঘের ঘর্ষণে তেমন বিদ্যুৎ ঝড় বৃষ্টি। ভীষণ দূষণে প্রকৃতি আজ বড়ই হয়েছে তপ্ত, রুষ্ট সেতেজ দীপ্ত, প্রতিশোধে অতি ক্ষিপ্ত। বজ্রগর্ভ মেঘে মেঘে ছেয়ে ফেলে সারা আকাশ, ভয়ঙ্করী বিদ্রোহিণীর জিহাদের যেন প্রকাশ। বজ্রনিনাদে লেলিহান শিখা মহাপ্রলয়ঙ্কারী, দিতেছে প্রকৃতি যত বিষ জ্বালা সবটাই উদ্গারী। কত তাজা প্রাণ অকালে ঝরিছে বজ্রপাতের তড়িতে, জানি না আর কত ক্ষয় হবে হঠাৎ বজ্রে চকিতে। চাষিরা মাঠেই মৃত্যুর কোলে বজ্রপাতের কালে, এসবই নাকি আধুনিক নবযন্ত্রের গাঁড়া কলে। ওগো ভোগবাদী হোমোসেপিয়েন্স, হও সব সাবধান, নিজ নির্মিত মৃত্যুবাণী যাবে আপনার প্রাণ। নিজ নির্মিত মৃত্যুবাণী যাবে আপনার প্রাণ। আইন করে ঘরে ঘরে হোক বাজ নিরোধক স্থাপন, তাপিত ক্ষিতি হবে স্থিতি যদি করি বৃক্ষরোপণ। আইন করে ঘরে ঘরে হোক বাজ নিরোধক স্থাপন, তাপিত ক্ষিতি হবে স্থিতি যদি করি বৃক্ষরোপণ, যদি করি বৃক্ষরোপণ, যদি করি বৃক্ষরোপণ। তবেতেই তাপিত ক্ষিতি হবে স্থিতি। স্থিতি হচ্ছে পৃথিবী, তাপিত ক্ষিতি হবে স্থিতি, শান্ত হবে যদি আমরা বৃক্ষরোপণ করি। এর জন্যে এরকম বজ্রপাত, আকস্মিক ভূমিকম্প, আকস্মিক হরকাবান, এই সমস্ত দুর্যোগ, প্রলয়, ঝঞ্ঝাট, এসবের জন্য তাই কিন্তু আমাদের মানুষ্য সৃষ্ট দূষণ। আমরা দূষণ করব না। এই বর্ষায় গাছ লাগাবো, কারণ বর্ষায় গাছ লাগালে গাছটি ভালো রকম অঙ্কুরোদ্গম হবে এবং শিকড় হবে, গাছটি বাড়বে। আমরা দেখি না অনেক বীজ কি সুন্দর এই সময় ছোট্ট ছোট্ট, কোথায় ছিল তার ঠিক নেই, ছোট চারায় পরিণত হয়ে যাচ্ছে। তার জল একটা উপাদান না, সেই জন্যই জলে পেয়ে মাটিতে সার নিয়ে, মাটির খনিজ লবণ সব নিয়ে গাছ তার খাবার তৈরি করে, সবুজ পাতা মেলে। সবুজ পাতায় তো আমাদের রান্নাঘর। সব গাছ মরে যায়, আমরা মরে যাব, আমরাও থাকবো না। অতএব আমরা কি করব না, গাছ লাগাবো। আরেকটা প্রেমের কবিতা খুব পড়তে ইচ্ছে করছে, সেইটি পড়ে আমি ঠিক 9টায় বেজে যাচ্ছে, আমি সেটা করেই আজকে এইটা পড়ে আজকে আমার অনুষ্ঠান শেষ করব। এটাই আমার শেষ নিবেদন হচ্ছে। এটাই ঠিক আমি 8টায় শুরু করেছিলাম। এটাও একটি প্রেমের কবিতা। বৃষ্টি মানেই প্রেম। একটু রোদ খুঁজি, আমার স্বরচিত কবিতার নাম। একটু রোদ খুঁজি। ঝিরি ঝিরি বৃষ্টি এলো ভোর আকাশে, ওই গভীর গহন রাতের পরে রোদের দেখা কই।
গভীর গহন রাতের পরে রোদের দেখা কই, দুঃখ আর অশ্রু দিয়ে এই ললাট লিখন লেখা, ভেবেছিলাম আজকে ভোরে পাবো রোদের দেখা। অবিশ্রান্ত ধারা জলের শব্দ শুধুই বাজে, রিমিছিমি উদাস করে, মন লাগে না কাজে। ঘন ঘন বজ্রনিনাদ, অশুভ কোন ইঙ্গিত, মনের মাঝে অবিরত বিরহিরী সঙ্গীত। আমার দুঃখ তিমির মাঝে হারিয়ে খুঁজি রোদ্দুর, কি জানি সে আসবে কবে, কোথায় আছে কদ্দূর। হঠাৎ দেখি আধার চিরে আকাশ আলোয় আঁকা। হ্যাঁ, হঠাৎ দেখি আকাশ চিরে আকাশ আলোয় আঁকা। 7 রঙা রামধনুটা উঠছে ক্ষয়ে বাঁকা। ব্যথার সাগর পার হয়ে তবে কি আসবে সুখ, ব্যথার সাগর পার হয়ে তবে কি আসবে সুখ। তার আশার কথায় আষাঢ়ে বেঁধেছি বুক, তার আশার কথায় আষাঢ়ে বেঁধেছি বুক, আষাঢ়ে বেঁধেছি বুক, আষাঢ়ে বেঁধেছি বুক। 3টে আষাঢ়, একটা আশা তালবস্য, একটা আশা মানে আকাঙ্ক্ষা। আশা আসছে আর আষাঢ় হলো মাস, তার আশার কথায় আষাঢ়ে বেঁধেছি বুক। এই কথা দিয়েই, এই কবিতা দিয়েই আমি আজকে নিবেদন শেষ করছি। কেমন লাগলো সব আমি পরে জানতে পারবো, কমেন্টস করতে পারবো, সবাইকে জানাবো। 1 ঘন্টা আমি অনুষ্ঠান, 1 ঘন্টা 5 মিনিট হলো অনুষ্ঠান করলাম। আবার আমি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার অনুষ্ঠানে আমার পাশে থেকে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আর যারা যারা দেখেছে সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। সবাইকার মঙ্গল হোক, সবাই সুখে থাকুন। আর যিনি আমায় করেছেন কর্ণধার আমন্ত্রণ, নাসিমা বুলু এই আকাশবাণীর যে সংস্থা, এখানে প্রচুর ওর পরিশ্রম করে, প্রত্যেক কমেন্টসে উত্তর দেয়, নিজে প্রতিদিন কবিতা লেখে। ও খুবই একটি দুস্থ পরিবারের মহিলা হয়েও এবং সে মুসলিম মহিলা, তা সত্ত্বেও সে কিন্তু এই এত সংস্কৃতি সম্পন্ন তার মন। কিছুক্ষণ আগে আমি ফোন করে বলছি কেমন করছো, সব তৈরি, মোটামুটি করতে টেনশনে আছি বললাম, তবু চেষ্টা করেছি। সবাইকে জানাই ধন্যবাদ। কৌশিক রায় মহাশয়কে জানাই অনেক ধন্যবাদ। আবার আসার অপেক্ষায় রইলাম। আবার আপনাদের সঙ্গে মিলন হবে, তোমাদের সবার সঙ্গে আমার আবার মিলন হবে। আবার বর্ষার পর হয়তো শরতে হতে পারে, নয়তো স্বাধীনতা দিবস হতে পারে। যাই হোক, আমি চেষ্টা করব আবার সুন্দর করে, আরও সুন্দর করে অনুষ্ঠান করার। কমেন্টস করতে পারলাম না বলে দুঃখিত, আমি পরে সবাইকে কমেন্টস উত্তর দিয়ে দেবো। নিশ্চয়ই সবাই কমেন্টস করেছেন। শুভরাত্রি সবাইকে জানাই, শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো থাকুক। আর আকাশবাণী শিল্পী সাহিত্যিক সংস্থা অনেক দূর এগিয়ে যাক, অনেক অনেক পথ হাঁটুক, অনেক জায়গায় ছড়িয়ে পড়ুক, এই শুভকামনা জানিয়ে, সবাইকার মঙ্গল কামনা জানিয়ে শেষ করলাম। নমস্কার।